যুবকদের ব্যবহারে আমার কলিজাটা ভরে গেল। যুবকেরা ডাক দিয়ে নবী গো নবী, আপনার কাছে আমাদের একটুকুন আবদার, কথা দেন গো নবী। এই মক্কা ছেড়ে মদিনায় আসলেন, এই মদিনাতে আপনি ঘর বাঁধবেন কিনা? আমার নবী নীরব। ও গো নবী, আপনি কথা দেন, আপনি যেদিন বিদায় হয়ে যাবেন, এই মক্কার শিল্পপতিরা আপনারে মক্কার যেই কোনো জায়গায় নিয়ে যেতে চাইবে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আপনার শেষ ঘুমানটা, আরামের ঘুমানটা মদিনায় ঘুমাইবেননি। নবী আমার কাঁদে। যুবকেরা রে যুবকেরা, আমি কথা দিলাম রে, আমি নিজের ঘর বাঁধবো না, নিজের ঘর বানাইব না রে। আমি তোদেরকে নিয়ে কথা দিলাম, আমি সর্বপ্রথম যেই ঘরটা বানাইব, সেই ঘরটা আমি আমার আল্লাহর নামে বানাইব। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। যুবকেরা ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, নিজের ঘর বানাবেন না, নিজের ঘর বানাইবেন না, প্রভুর নামে ঘর বানাইবেন। কারণ কি? নবী আমার ডেকে বলে, যুবক, তোদেরকে লইয়া সকাল সন্ধ্যায় নামাজ পড়বো, তোদেরকে লইয়া সকাল সন্ধ্যায় ওই মালিকের জিকির করব। বড় করে বলেন আল্লাহু আকবার। যুবকদেরকে লইয়া হিলফুল ফুজুল সংগঠন বানাইয়া এই সমাজ থেকে অন্ধকার দূর করে অন্ধকারের ভিতরে বাতি জ্বালাইব। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। যুবকেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর খুশি হলাম, এবার বলেন গো নবী, আপনি মদিনায় ঘুমাইবেন কিনা? আমার নবী ডেকে বলে, যুবকেরা রে, আমি কথা দিলাম এই মদিনায় ঘুমাইব। যুবকেরা বলে, হুজুর কষ্ট নিয়েন না, আমাদের কথায় ব্যথা পাইয়েন না, আপনার কথা বিশ্বাস করলাম গো নবী, আমাদের দৃঢ়তার জন্য একটু আপনার আম্মার কবরটা ধইরে আপনি ওয়াদা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার যুবকদেরকে লইয়া নিজের মায়ের মাখবেরা কবরের দিকে যায়। আমি জানি না রে, এই মুহূর্তে যারা বসে আছো, কে রে মা খাওয়াইছো, কে রে মা খাওয়াইছো? গতকালকে আমি মাহফিল গেলাম শরীয়তপুর, মা ঘুমাই গেছে, মার কাছে বলে যেতে পারি নাই। মা প্রতিদিন মুইসা দেয়, আমি যাই, মায়ের ঘুমের ব্যাঘাত ঘটাই নাই। আজকে দেখি সকালবেলায় আমি ঘুম থেকে উঠার আগে আমার মা আমার টেবিলে আইসা হাজির। আমি বললাম, মা আমি 3 দিনের জন্য চলে যাব। মা বললেন, আমার মনে হয় আমি বাঁচবো না। বললাম, না, আপনি বলবেন না। ওই মার কার নাই না, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দিব মাটি ও মা। আমি কেমন করে দিব মাটি তোমার কবরে। আরে মা, শীতের দিনে বুকটা জড়াইয়া রাত কাটাইছে, মায়ের বুকে কত পেশাব কইরা বুকটা ভিজাই দিছিলাম। ওই মা
নবী মায়ের কবরের দিকে যাচ্ছেন, আমার নবীর কান্না। ছেলেটা ডেকে বলে, হুজুর এত বেশি কাঁদেন কেন? যদি আমাদের কথায় কষ্ট পান যাওয়ার দরকার নেই। হুজুর আমাদের কথায় যদি আপনি কষ্ট পান যাইয়েন না। আমার নবী কয়, যুবকেরা রে, এই মাকে লইয়া বাবার জিয়ারত করতে এসেছিলাম, মাকে লইয়া মায়ের সাথে বাবার জিয়ারত করতে আইসা আমি মুহাম্মদ আমার মাকে হারাইলাম রে। 6.5 বছর বয়স, মায়ের বুকের মধ্যে পইরা মা 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 কইয়া কাঁদলাম। আমার বাবারা রে, আমার একটা কথা মনে পড়ে গেল। আমার বন্ধুরা 92 কি 93 সালে কক্সবাজার মহেশখালী এই আলোচনা করতে গিয়ে একটা মানুষ এত কান্না করলেন। ছোট্ট একটা বাচ্চাকে আইনা সামনে দাঁড় করে বললেন, হুজুর আমার এই বাচ্চাটার জন্য একটু দোয়া করবেন। বললাম কি হয়েছে? বাচ্চাটার মা মরে গেছে। আমার এই ছোট্ট বাচ্চাটার মা মরে গেছে হুজুর, আমার বুকটা বাইটা যায়। আমি আমার স্ত্রীর অসুস্থর খবর পাইয়া গ্রামের মানুষ ডাক্তারের কাছে যায়। ডাক্তার লইয়া আইসা দেখি আমার বিবি নাই। এই ছোট্ট বাচ্চাটা মায়ের বুকে বৈশা কয়, মা আমি দুধ খাবো, আমার দুধ। মরা মায়ের বুকের ব্লাউজটা খুলে কেঁদে কেঁদে বলে, মা দুধ দে, আমি দুধ খাবো। এই ছোট্ট বাচ্চা জানে না রে মা যে দুনিয়ায় নাই। আল্লাহ, দুটা হাত তুলে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। আমার নবীর ছোট্ট জীবনী শুনাইতে যাইয়া যারা চোখে পানি ধরে রাখতে পারে নাই, নিজের মায়ের কথা মনে পড়েছে, মায়ের কথা মনে পড়েছে। এই চোখের পানিকে উসিলা করে আল্লাহ আমাদের মা বাবারে মাফ করে দাও। 3 বছর 3.5 বছর পর আবার গেলাম সেই কক্সবাজার মাহফিলে। আহা, আজ গেলাম। এই পুরুষটা বিয়ে করলেন, বাচ্চাটাকে প্রথম প্রথম দেখলেন, এখন আর বাচ্চাটাকে লাইক করে না, আদর করে না, মারে পিটায়। শীতের দিন বাচ্চাটা কেঁদে কেঁদে বলে, আমার মা যদি থাকতো আমাকে গরম পানি দিয়ে গোসল করাতো, আমার মা যদি থাকতো আমার বাবাকে বলে আমার জন্য শীতের কাপড় এনে দিত। একদিন বাচ্চাটাকে প্রচুর পিটাইলেন, বাচ্চাটার ঘরে ঢুকতে দেয় নাই। দুষ্ট সৎ মা ঘরের দরজাটা বন্ধ করে দিলেন। এরম নিষ্ঠুর মানুষ আছে। মাঝে মধ্যে ফেসবুকে দেখছেন গলা ধরে কিভাবে আষাঢ় মারে, পিটায়, আঘাত করে, কি অত্যাচার। পাশের ঘরের কাকিমা ডেকে বলে, আর কাঁদিস না, তুই আমাদের ঘরে আয়। শাশুমায়ের বুক জড়াইয়া ছেলেটা রাত ঘুমাইলেন। মুয়াজ্জিন সাহেব মসজিদে গেলেন আজান দিতে। আজান দিতে গিয়ে মসজিদের সামনে দাঁড়াইলেন হারিকেন নিয়ে। আগে কাছারি ঘরে হুজুর থাকতো, মসজিদ থাকতো দূরে, ঠিক আছে নি? গোরস্থান থেকে মানুষের কান্নার শব্দ শোনা যায়। এই মুয়াজ্জিন সাহেব আজান দেয় নাই, চিৎকার দিয়ে হারিকেন নিয়ে দৌড়ে বাড়ি চলে আসছে। জিজ্ঞেস করলেন, সবাই ওঠেন, গোরস্থানে মানুষের কান্নার শব্দ শোনা যায়, আমি আজান দিতে পারি নাই। সমস্ত মানুষ বাড়ির সজাগ হয়ে গেলেন। শাসি ভাই ডাক দিয়া কয়, আমি উঠা দেখি আমার ঘরের দরজাটা খোলা। এই বাচ্চাটা আমার কোলে নাই, ঘরে নাই। আমি দেখে বললাম অন্য আর কেউ নাই।
এই ছেলেটা মনে হয় তার মায়ের কবরের কাছে গিয়া কাঁদে। এই ছোট্ট ছেলেটা মায়ের কবরের কাছে গিয়ে বলে, মা, মা মইরা গেলে এত নির্যাতন, মাকে হায়াতে খিজির দিও, একটা বার তাকাইলে একটা হজের সওয়াব। ভিআইপি প্যাকেজ 25 লক্ষ টাকা হজের প্যাকেজ, গাড়িতে ঘুমাইবো, গাড়িতে খাইবো, গাড়িতে টয়লেট করব। হজ হতে পারে, নাও হতে পারে। মা যদি ঘরে থাকে